আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মিটার রিডার কাম মেসেঞ্জার ভাইবা পরীক্ষায় আপনাকে কি কি প্রশ্নগুলো করা হবে, যে প্রশ্নগুলো না পারলে আপনি ভাইবা থেকে সরাসরি বাদ যাবেন এবং কি কি কাগজপত্র না নিলে আপনি ভাইবা থেকে সরাসরি আপনাকে বাদ দেওয়া হবে। তাই আপনি যদি মিটার রিডার কাম মেসেঞ্জার ভাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার ভাইবা পরীক্ষার কাগজপত্র এবং কি ভাইবাতে কি প্রশ্নগুলো করা হয়, অর্থাৎ আপনাকে ভাইবা পরীক্ষায় কেউ আটকে রাখতে পারবে না, আপনি উত্তীর্ণ হবেন ইনশাল্লাহ। তাই অবশ্যই বলে রাখি, আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। যে পরীক্ষাগুলো হচ্ছে আমাদের সাজেশন থেকে 95 থেকে 98% কমন আসতেছে। সাজেশনটি নিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তার ইমোতে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখলে যে কোনো তথ্য, সার্কুলার এবং কি ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমরা সবার আগে আপলোড দিয়ে রাখি। তাই সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। দেখেন, আমি বেশি কথা পারবো না, শুধু মূল টপিকগুলো বলবো। এক নম্বর হচ্ছে কি কাগজপত্র নিয়ে যেতে হবে। সর্বশেষ আলোচনা করব মিটার রিডার কাম মেসেঞ্জার পদে ভাইবা পরীক্ষায় কি প্রশ্নগুলো আপনাকে করবে এবং বিশেষ একটি প্রশ্ন রেখে দিব যেটি প্রত্যেককে করা হবে। আমি প্রথমে বলবো মিটার রিডার কাম মেসেঞ্জার পদে ভাইভাতে সর্বপ্রথম প্রয়োজন সর্বপ্রথম প্রয়োজন, সকল সনদপত্রের ফটোকপি, অর্থাৎ সকল সনদপত্রের ফটোকপি। আপনার এসএসসি সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট এবং কি অন্যান্য সনদ আপনি দেখালেও দেখাতে পারবেন, এবং যদি অভিজ্ঞতা সনদ থাকে এক্সট্রাভাবে এগুলো আপনারা দেখাতে পারবেন, সমস্যা নেই। তারপরে 2 নম্বরে রয়েছে যেটা বলে চেয়ারম্যান সার্টিফিকেট আমরা বলি, চেয়ারম্যান সনদ। উপজেলা গেলে আপনারা পেয়ে যাবেন এটা, অথবা মেম্বার থেকে সংগ্রহ করতে পারবেন। তারপরে রয়েছে চারিত্রিক সনদ, যেটা খুবই গুরুত্বপূর্ণ, চারিত্রিক সনদ। তারপরে রয়েছে এনআইডি কার্ড, যাদের এনআইডি কার্ড নেই অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যাদের নেই তারা জন্ম সনদ দিয়ে করতে পারবে। তারপরে রয়েছে আপনারা সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আবেদন করার সময় যে একটা অ্যাপ্লিকেশন কপি এবং কি এডমিট কার্ড, যে এডমিট কার্ডটা দিয়ে আপনারা পরীক্ষা দিয়েছেন, যেটা প্রবেশপত্র বলে। সর্বশেষ রয়েছে আপনারা সাথে 2 থেকে 3 কপি ছবি রাখতে পারেন পাসপোর্ট সাইজের। এটা অ্যাভেলেবল না, এক্সট্রাভাবে আপনারা রেখে দিতে পারেন। এবং কি প্রত্যেকটি এই যে কাগজপত্র গুলো বললাম এগুলোর ফটোকপি আপনারা নেবেন। প্রত্যেকটি কিন্তু সত্যায়িত করতে হবে। প্রত্যেকটি কাগজপত্র অর্থাৎ ফটোকপিগুলো সত্যায়িত করতে হবে কাদের দ্বারা? প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা, যেটাকে বলে বিসিএস। যারা করেছে তাদেরকে নিয়ে দিয়ে করে নিতে পারবেন। তারপরে রয়েছে বিশেষ করে আমি বলি, আপনারা এগুলো যদি আয়ত্তে নিতে পারেন, এই কাগজপত্রগুলো আয়ত্তে নিতে পারেন, সম্পূর্ণ সকল কিছু গুছিয়ে নিতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। আমি মনে করি এগুলি আপনাদের কমপ্লিট হয়ে যাবে। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে বিশেষ করে যে প্রশ্নগুলো করা হয় এখন আলোচনা করব। আর সাথে অবশ্যই আপনারা মেইন কপিগুলো রাখবেন, যে সনদপত্রগুলো নেবেন সেগুলোর মেইন কপিগুলো অবশ্যই রাখবেন। সার্টিফিকেটের মেইন কপি, এনআইডি মেইন কপিগুলো আপনারা রাখবেন, এমনকি অ্যাডমিট কার্ড এবং কি অ্যাপ্লিকেশন কপি এগুলো তো লাগবে না, চেয়ারম্যান সনদও লাগবে না, সার্টিফিকেটও লাগবে না, মেইন কপি। অর্থাৎ আপনারা এগুলো মেইন কপিগুলো রাখবেন। কি বলেছি? এনআইডি কার্ডের মেইন কপি, তারপরে সনদ, বিভিন্ন সনদের মেইন কপি এবং অভিজ্ঞতা লাগলে অভিজ্ঞতার মেইন কপি রাখবেন। তারপরে আমি বলি যে আপনাকে কি প্রশ্ন করা হবে। বিশেষ করে পরীক্ষাটা হচ্ছে মিটার রিডার মানে কি পল্লী বিদ্যুৎ সমিতি সম্পর্কে আপনারা বিশেষ জ্ঞান থাকতে হবে অতিরিক্ত। যেমন পল্লী বিদ্যুৎ কার আন্ডারে? সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড অর্থাৎ বিআরইবি। যদি বলে পিবিএস মানে কি? পুনরপি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি। সেমভাবে পিবিএস কার আন্ডারে? বিআরইবি কি? যেটা হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। এটা বাংলা কি? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন কোন মন্ত্রণালয়ের অধীনে? সেটা হচ্ছে
আ খনিজ মন্ত্রণালয়ের অধীনে। আপনারা কিন্তু এগুলা জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার আপনি এটা মনে রাখবেন, আপনি যেই অফিসে পরীক্ষা দিবেন, এই অফিসে ডিজিএম, এজিএম এর নাম কি? এগুলাই বিশেষ করে জেনে নিবেন। এমনকি আপনার যে অফিসে পরীক্ষা দিবেন, এই অফিসে এই জেলার বিশেষ কিছু সংক্ষিপ্ত এগুলা জেনে নিবেন। তারপরে রয়েছে উম পল্লী বিদ্যুৎ কয়টি, ৮০ টি এগুলা আপনারা জানবেন অবশ্যই। পল্লী বিদ্যুৎ সম্পর্কে কিছু জানবেন। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ আমি একটা কথাই বলতে পারি, আপনাকে অ্যা এই পরীক্ষাটা করবেই করবে প্রত্যেকটা ব্যক্তিকে। সেটা হচ্ছে চোখ পরীক্ষা। কিছু দূরে আপনাকে একটা লেখা দেখাতে পারে যে, "ওই যে লেখাটা ওটা বলুন তো কি আছে ওখানে লেখাটা, সংখ্যাটা কি?" ধরেন কিছু দূরে একটা লেখা লিখে দিল, একটু ব্যাক করে একটু হালকা করে যে এটা কি? বা একটা মেশিনে এনে দিল যেটা একটু উম আ হালকা, হালকা দেখা যায়। ওটা বলল যে, "ওটা ওই সংখ্যাটা কি? ওইটা কি?" আপনি যদি এটা না পারেন তাহলে কিন্তু বাদ যাবেন। বিশেষ করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আ দেখেন, আমি বলি আপনারা মনের সাহস রাখবেন। মনে সাহস না রাখলে কিছু হবে না। আর এখানে ধরেন ৪০, ৫০ বা ৩০ জন লোক নেয়া হবে। সেখানে ভাইবার জন্য টিকানো ১৫০ জন, ২০০ জন, সর্ব ৩০০, ৩৫০ টিকানো। সেখানে কিন্তু সবার চাকরি হবে না। আপনার ভাইবা বক্তব্যটা এমনভাবে হতে হবে যেটা সবার থেকে ভিন্ন এবং কি ফার্স্ট এবং কি ১ম এবং কি সবথেকে ভালো হতে হবে। এমনভাবে গোছাবেন, আপনি বাসায় ২-৩ বার এর প্র্যাকটিস করবেন। যে কিভাবে ভাইবা প্রস্তুতি, কিভাবে সকল কিছু বললে কিন্তু সবার থেকে বেটার হবে। ভাইবা মানে আপনাকে যাচাই করা। অর্থাৎ আপনার মনোবল, আপনি পারবেন কিনা যাচাই করা। তারপর আমি বলি আপনাকে চোখ পরীক্ষাটা কেন নিবি? আপনি মিটার রিডিং করা। মিটার রিডারের কাজ কি? মিটার রিডিং করে আনা, তারপর রিডিং করে যেটাকে বলে বিল, কারেন্ট বিল তৈরি হলে সেটা আবার সবার ঘরে, ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মিটার রিডারের কাজ। মাঝে মধ্যে টুকটাক অন্যদের সাথে যাইতে হয় বা লাইনম্যানের সাথে, এগুলো হচ্ছে আলাদা সাবজেক্ট। মিটার রিডারের যে কাজটা হচ্ছে রিডিং করা এমনকি বিল প্রদান করা। সেটাই হচ্ছে একটা নির্দিষ্ট টার্গেট থাকে, টার্গেট অনুযায়ী কাজ করা। অবশ্যই আমি বলব, আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি আপনারা ফলো করেন, এর থেকে আর বেশি কিছু লাগবে না আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।